আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ছাদের ঢালাই কাজ চলতেছে। ইলেকট্রিকের পাইপ ওয়ারিং করা হয়েছে, ছাদে ঢালাই চলতেছে। আমরা এদিকে লক্ষ্য রাখছি যাতে ইলেকট্রিক পাইপের কোনো ক্ষতি না হয়। ঢালাইয়ের কাজে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক পাইপগুলো ঢালাইয়ের যারা ঢালাই টানে তারা অনেক সময় পাড়া দিয়ে ইলেকট্রিক পাইপ ভেঙে ফেলে। এছাড়া তাগাড়ি বাড়ি দিয়ে ভেঙে ফেলে। তাগাড়ি ঢালাই নামানোর সময় অনেক সময় দেখা যায় যে তারা পাইপ ভেঙে ফেলে, বা পাইপ অনেক সময় দেখা যায় যে ওই ঠিকমতো বাঁধা না থাকলে, ঠিকমতো পাইপ ওয়ারিং না করা হলে অনেক সময় দেখা যায় ঢালাই ফালানোর সময় লাইন চটকে গিয়ে ঢালাইয়ের সাথে চটকে লাইন ড্রপ সরে যায়। এমন অনেক রকম সমস্যা হয়, যার জন্য আমাদের ইলেকট্রিক পাইপ ওয়ারিং চেক দিতে হয় এবং কি পাহারা দিয়ে রাখতে হয় যাতে কোনো রকম ইলেকট্রিকের সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। কিভাবে আমরা এখানে একটি ছাদে ওয়ারিং করেছি ইলেকট্রিকের, সেটা আপনাদের তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা রান্নাঘর আছে, একটা ছোট একটা বড়, আর একটা ড্রয়িং রুম, একটা বেডরুম, একটা লম্বা প্যাসেজ আছে, আর একটা বারান্দা আছে, আর টয়লেট আছে এখানে একটা। তো এইভাবে এখানে ওয়ারিংটা করা হয়েছে। এটা আপনার নিচে আগে গাঁথনি করে নেওয়া হয়েছে 10 ইঞ্চি, 2 তলার ছাদ ঢালাই হচ্ছে এটা। তো এটাই আপনাদের তুলে ধরলাম যে কীভাবে আমরা ওয়ারিংটা করেছি। এখানে খুব সিম্পলভাবে ওয়ারিংটা এখানে করা হয়েছে, কারণ নিচে যেহেতু পয়েন্ট খুব কম হবে, সেক্ষেত্রে এটা হলো আমাদের মেন লাইন আর কি। এইচডিবিতে লাইন গেছে এখান থেকে, এটা সামনের ফ্রন্ট সাইড। এখানে আপনার টয়লেট আর একটা বারান্দা, একটা কিচেন ছোট, আর একটা বারান্দা আছে এখানে। আর এই পাশেরটা হলো বেডরুম, তার পাশেই হলো টয়লেট। যেটা বেডরুম, পাশে টয়লেট, আর ওইদিকে আছে একটা রান্নাঘর আর ড্রয়িং রুম, সামনে যেখানে লুক দেখা যাচ্ছে ওই সাইডে। তো এইভাবে ওয়ারিং করা হয়েছে। সকলকে ধন্যবাদ, পাশে থাকবেন।